দর্শক, আমরা এখন আছি লালমনিরহাট সদর উপজেলার বুড়িবাজার এলাকায় যে শাহান হিমাগার, সেই শাহান হিমাগারের ভিতরে আপনারা অনেকে জানেন না যে আসলে কোল্ড স্টোরেজের ভিতরে আলুগুলো কিভাবে রাখা হয় বা আলুগুলো কিভাবে থাকে। তো চলুন একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই যে দেখেন, কোল্ড স্টোরেজের ভিতরে একটা আসলে নাম্বার দেওয়া থাকে ক3, মানে ক3 নাম্বারের এই লটে যে বস্তাগুলো থাকবে সেখানে কিন্তু এই বস্তাগুলোর সাথে কিন্তু একটা নাম্বার দেওয়া থাকবে। তখন এই নাম্বার দেখে কিন্তু তারা বুঝতে পারবে আসলে কোন বস্তা কোথায় রাখা হয়েছিল। এবং পুরো এই কোল্ড স্টোরেজের ভিতরের যে অবস্থা সেটি যদি দেখাই, এখন আমরা 3-4 জন এখানে আছি, একদম হিমায়িত অবস্থা। এখন কেমন ঠান্ডা লাগছে আপনাকে? আসলে এটা পুরো এসি আর কি, বড় এসি তো দেখার সুযোগ হয় না। এইটা মানে পৃথিবীর সবচেয়ে যদি বড় এসি বলা, এটা আসলে একটা হিমাগারের সবচেয়ে বড় এসি। আমি তো ঠান্ডা আমরা জমে যাইতেছি ভাই এখানে। হ্যাঁ, তো এখানে কিন্তু অনেক ঠান্ডা, বাইরে প্রচুর গরম, এখানে অনেক ঠান্ডা। আর যদি একটু দেখেন কিভাবে আলুগুলো রাখা হয়, পুরো চেম্বারটা এইরকম। নিচেও কিন্তু আলু রাখা আছে, যে নিচে দেখেন আপনার আলুর বস্তা আছে। এই হচ্ছে কোল্ড স্টোরেজের ভিতরে যে অবস্থা বা ফাংশন, সেটি আর কি আসলে আপনাদের সঙ্গে চেষ্টা করলাম। এই যে উপরের তলায় যদি আপনারা যান, এই সিঁড়ি বেয়ে কিন্তু আপনাকে উপরের তলায় যাইতে হবে, এবং এই উপরের তলায়ও কিন্তু আলু রাখা হয়েছে অলরেডি, আমরা দেখতে পাচ্ছি। তো এটি হচ্ছে একটা কোল্ড স্টোরেজের ভিতরের দৃশ্য। এই যে আমরা দেখতে পাচ্ছি গ3, গ2, গ5, এইভাবে কিন্তু আলু থরে থরে সাজানো আছে এখানে।